الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করে আছে সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে যে নস্কাটি নিয়ে হাজির হয়েছি, এই নস্কাটি দ্বারা যে কোনো শত্রুকে নিজে ভয় দেখানো। কিভাবে ভয় দেখাবেন বা শত্রু কিভাবে ভয় পাবে, এই নস্কাটির সাথে সূরা কাফিরুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু ওয়ালা আনতুম আ'বিদু মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা বাকতুম ওয়ালা আনা আ'বিদু মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা বাকতুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটা পাঠ করতে হবে। আর এই নস্কাটা লিখে এবং ওই সূরাটা পাঠ করে আপনাকে কি কাজ করতে হবে সেটা ভালোভাবে জেনে বুঝে যাবেন। প্রথম অবস্থায় আপনি পাক ও পবিত্র হয়ে এই নস্কাটি ভূজপত্র পাতার উপরে লিখবেন। লিখে গোলাপ জলের পানি আনবেন। গোলাপ জল, যে গোলাপ জল আমরা মৃত ব্যক্তি মারা গেলে আমরা সকলে ছিটিয়ে থাকি, সেই গোলাপ জলটা আনবেন। আর এই নস্কাটা আপনি লিখবেন আর সূরা কাফিরুন পাঠ করবেন। এই নস্কাটা লিখে সূরা কাফিরুন এই নস্কার মধ্যে 21 বার করে পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে আবার পুনরায় গোলাপ জলের পানিতে 21 বার ফু দিবেন। ফু দিয়ে এই নস্কাসহ ওই পানিতে ভিজিয়ে রাখবেন। যখন আপনি বাড়ি থেকে বাহির হয়ে যাবেন, তখন আপনি নিজ চেহারা মোবারক ওই গোলাপকৃত পানি দিয়ে আপনার মুখমণ্ডল ধুয়ে আপনি বাড়ি থেকে বাহির হয়ে যাবেন। যে শত্রু দেখে আপনি ভয় পেতেন, যে শত্রুর কারণে আপনি বাড়ি থেকে বাহির হতেন না, সেই শত্রু আপনাকে দেখে ভয় পাবে। সেই শত্রু আপনাকে নিয়ে সমালোচনা করবে যে আমি এখন যেন কেমন হয়ে গেছি, তাকে ভয় দেখাতে চাই, তাকে মারতে চাই, তাকে দেখে আমি ভয় পাই, সেরকম আলো রং সৃষ্টি শুরু করে দেবে। তাই আশা করি এই তদবিরটি সকলেই সুন্দর করে ভালো করে মুখস্থ করে তদবিরটি লিখে নিজে আমল করার চেষ্টা করবেন। আশা করি আমলটি করলে আপনাদের উপকারে আসবে। অনেক ভাই ও বোন রয়েছেন যারা শত্রুর হাত থেকে বাঁচতে পারছেন না। শত্রু প্রতিনিয়ত আপনাদেরকে ক্ষতি করে বেড়ায়, শত্রু আপনাকে তাড়া করে বেড়ায়, শত্রু কখনো আপনাকে পিছ ছাড়ে না। সেই শত্রু থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আমলটি করবেন। এই আমলটি করলে আপনার অনেক উপকারে আসবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি আরও ভালো কোনো ভিডিও বা তদবির পেতে চাইলে কমেন্ট এবং শেয়ার করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি শিক্ষা, যাতে শিক্ষার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। আশা করি আমার কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনছেন এবং শুনবেন। যদি না বুঝতে পারেন, আপনি আপনার এলাকা মসজিদের যে কোনো ইমাম সাহেব অথবা হুজুরের মাধ্যমে এই তদবিরটি সুন্দর করে লিখে আমল করার চেষ্টা করবেন। আমলটা আপনি যে কোনো বাড়ি করতে পারেন, এটা কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। এই আমলটা খুবই সতর্কর সাহায্যে করবেন। সতর্ক কীরকম? আমলটা যখন করবেন তখন অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হয়ে সুন্দর করে আমলটি করার চেষ্টা করবেন। নিজে না পারলে যে কোনো ইমাম সাহেবের মাধ্যমে আমলটি আপনি করে নিয়ে আসতে পারেন। কীরকম? যা আপনি পানি, গোলাপ জল কিনে আর এই নস্কাটি নিয়ে হুজুরকে দেখিয়ে এই নস্কার লিখে হুজুরকে দিয়ে আমলটা করায় আপনি পানিটা বাড়িতে এনে যে কোনো বোতলের মধ্যে রেখে দিতে পারেন। তারপরে এই পানি আপনি প্রতিদিন সকালে বা কোথাও গেলে সেটা ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম।